শরীয়ত যারা অনুশীলন করে তারা হলেন জাগ্রত ব্যক্তি, আর শরীয়ত থেকে যারা মুখ ফিরিয়ে নেয় তারা হলো ঘুমন্ত ব্যক্তি। এই ঘুমন্ত ব্যক্তি কারা? এই ঘুমন্ত ব্যক্তি হলো তারা যারা শিরকিয়াত কর্মকাণ্ডের ভিতরে মুবতালা থাকে। এই ঘুমন্ত ব্যক্তি হলো তারা যারা আল্লাহ রাব্বুল আলামিনের পরিবর্তে গায়রুল্লাহর মাজারে গিয়ে সিজদায় অবনত হয়। এই ঘুমন্ত ব্যক্তি কারা? এই ঘুমন্ত ব্যক্তি হলো তারা যারা বিভিন্ন রকমের জশ্নে জুলুস শরীয়ত কর্তৃক সমর্থিত নয় এরকম কর্মকাণ্ডের মধ্যে যারা ইনভলভ হয়। আল্লাহ রাব্বুল আলামিন এই সমস্ত ঘুমন্ত ব্যক্তিদেরকে জাগ্রত করবার জন্য আল্লাহ রাব্বুল আলামিন ইমানের দৌলত দিয়ে যাদেরকে সার্টিফাই করেছেন, সেই সমস্ত ইমানদার ব্যক্তিদের উদ্দেশ্যে আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু কু আনফুসাকুম ওয়া আহলিকুম নারা। হে ইমানদার ব্যক্তিবর্গ, কু আনফুসাকুম, নিজে বাঁচো, ওয়া আহলিকুম নারা, নিজের পরিবারস্থ সদস্য যারা রয়েছেন, সমাজ ও প্রতিবেশী যারা রয়েছেন তাদেরকে বাঁচাও সেই আগুন থেকে। ওয়াকুদুহান নাসু ওয়াল হিজারা, যার ইন্ধন হবে মানুষ এবং পাথর। আর সেই জাহান্নামে এমন নির্মম নিষ্ঠুর স্বভাবের ফেরেশতারা নিয়োজিত থাকবে, তাদের সম্পর্কে আল্লাহ রাব্বুল আলামিন বলেন, আলাইহা মালাইকাতুন গিলাযুন শিদাদুল লা ইয়াসুনাল্লাহা মা আমারাহুম ওয়া ইয়াফআলুনা মা ইউমারুন। আর সেই জাহান্নামের দায়িত্বে নিয়োজিত রয়েছে এমন নির্মম নিষ্ঠুর স্বভাবের ফেরেশতারা, তারা তাই করেন যা করার জন্য আল্লাহ রাব্বুল আলামিন তাদেরকে অর্ডার করেছেন। প্রিয় ভাই সব, এজন্য ঈমান যারা প্র্যাকটিস করে তারা ঘুমন্ত না জাগ্রত? বলেন না সবাই? জাগ্রত। আর ঈমান থেকে যারা বের হয়ে গিয়েছেন তারা কি? ঘুমন্ত। প্রিয় ভাই সব, এই ঘুমন্ত ব্যক্তিদের সংখ্যা দীর্ঘ একটি বছর শেষে মুহররম মাসের মতো গুরুত্বপূর্ণ মাস এসে যখন উপস্থিত হয়, তখন এই সমস্ত ঘুমন্ত ব্যক্তিদের ঘুমের পরিমাণ আরো বেশি পরিলক্ষিত হয়, ঠিক কিনা? এই জন্য এই সমস্ত ঘুমন্ত ব্যক্তিদেরকে জাগাতে হবে। প্রিয় ভাই সব, এই সমস্ত ঘুমন্ত ব্যক্তিদের মধ্য থেকে সবচাইতে যারা বেশি অলসতার ঘুমে আচ্ছন্ন তারা হলো এই মাস আসার সাথে সাথেই যারা বিভিন্ন রকমের শিরকপূর্ণ কর্মকাণ্ডের সঙ্গে মুবতালা হয়ে যায়। এই মাস আসার সাথে সাথেই যারা বিভিন্ন বিদআতের সাথে জড়িত হয়ে যায়। এই মাস আসার সাথে সাথেই যারা বিভিন্ন রকমের তাজিয়া মিছিল এর র্যালিতে যারা বের হয়ে যায়। প্রিয় ভাই সব, এই জন্য আসুন আমাদেরকে শপথ গ্রহণ করতে হবে। এই মাসকে কলঙ্কিত করতে চায় কারা? আপনারা কি জানেন তারা কারা? এই মাসকে যারা কলঙ্কিত করতে চায় তাদের পরিচয় হলো জামাতে শিয়া, শিয়া সম্প্রদায়। শিয়া কাদেরকে বলা হয়? শিয়া বলা হয় তাদেরকেই যারা আহলে বাইত তথা রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জামাতা হযরতে আলী কাররামাল্লাহু ওয়াজহা এবং হযরতে হাসান হুসাইন এবং মা ফাতিমাতুজ জাহরা এর প্রতি অযাচিত ভালোবাসা প্রদর্শন করে যারা নিজেদের স্বার্থ সিদ্ধি হাসিলের জন্য নিজেদেরকে আত্মপ্রকাশ করে তাদেরকে বলা হয় জামাতে শিয়া। প্রিয় ভাই সব, এই জামাতে শিয়া আমাদের জন্য সবচাইতে বড় গজবের কারণ। এই জামাতে শিয়া এমন মারাত্মক তিনটা আকীদা পোষণ করে যে তিনটা আকীদা সম্পর্কে আপনারা যদি অবহিত হন, এই তিনটা আকীদা সম্পর্কে অবহিত হওয়ার পর এক বাক্য থেকে এমন একজন মুসল্লি পাওয়া যাবে না যারা নিজেদের অবস্থান থেকে কাফের বলে ফতোয়া দিবেন না। প্রিয় ভাই সব, জামাতে শিয়া, শিয়া সম্প্রদায়ের এক নম্বর মারাত্মক ঈমান বিধ্বংসী আকীদার নাম হলো আকীদাতুন ফিল ইমামাত।
নেতৃত্বের ব্যাপারে শিয়া সম্প্রদায়ের আকীদা হলো এই, একমাত্র আহলে বাইত তথা রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পক্ষ থেকেই শুধুমাত্র কেউ যদি নেতৃত্ব দেয় শুধুমাত্র আহলে বাইত থেকে নেতৃত্ব দেবে, আর অন্য কেউ যদি নেতৃত্ব দেয় সেই নেতৃত্ব হবে অবৈধ। এ ফতোয়া কার? জামাতে শিয়া। এই জামাতে শিয়ার 2 নম্বর মারাত্মক আকীদা হলো এই, আমরা যেমন আল্লাহ রাব্বুল আলামিনকে আলিমুল গায়ব, অদৃশ্যের একমাত্র রক্ষা কবচ হিসেবে আমরা সাব্যস্ত করি, জামাতে শিয়ার সম্প্রদায়গণ তাদের ধর্মীয় নেতৃত্ব ব্যক্তিদেরকে সেই একই মর্যাদায় ভূষিত করেন। এই জামাতে শিয়া হলো তারা, আমরা যেমন নবী রাসূলদেরকে মাসুম বলে নির্ধারণ করি, তারাও তাদের ধর্মীয় ইমামদেরকে মাসুম বলে সাব্যস্ত করে। আর 1 নম্বর হলো আকীদাতুন ফিল ইমামা। 2 নম্বর শিয়াদের আকীদা হলো আকীদাতুন ফি আসহাবি রাসূলিল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। শিয়া সম্প্রদায়ের ব্যক্তিবর্গ হযরত রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জামাতা আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু ব্যতীত বাকি যতগুলো সাহাবা রয়েছে প্রত্যেকটি সাহাবীদেরকে কাফের বলে সাব্যস্ত করে। কোন নাউযুবিল্লাহ। প্রিয় ভাই সব, জামাতে শিয়ার 3 নম্বর মারাত্মক বিষাক্ত আকীদা হলো আকীদাতুন ফি তাহরিফিল কুরআনিল কারীম। কুরআনে কারীম পরিবর্তন করার ব্যাপারে জামাতে শিয়ার 3 নম্বর মারাত্মক আকীদা হলো এই। প্রিয় ভাই সব, কুরআনে কারীম কয় পারা বলেন না সবাই? 30 পারা। কিন্তু জামাতে শিয়ার অনুসারী যারা রয়েছেন তারা বলেন কুরআনে কারীম 30 পারা নয়, কুরআনে কারীম হলো 90 পারা। বলেন না কয় পারা? 90 পারা। তন্মধ্য থেকে 30 পারা আল্লাহ রাব্বুল আলামিন নবী মুহাম্মদুর রাসূলুল্লাহর উপর অবতীর্ণ করেছেন, আর 30 পারা কোরআন রাসূলুল্লাহর সাহাবী সেইভাবে খেয়ানত করেছেন, সেইভাবে বাতিল করেছেন। কে বলছেন? শিয়া সম্প্রদায়ের অনুসারীরা। তারা বলেন নবী মুসা আলাইহিস সালাতু ওয়াস সালামের অনুসারীরা যেভাবে তাওরাত পরিবর্তন করেছেন, ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালামের অনুসারী হাওয়ারিরা যেভাবে ইনজিল পরিবর্তন করেছেন, ঠিক তেমনিভাবে জামাতে শিয়ায়ের সম্প্রদায়ের ব্যক্তিবর্গ তারা বলেন রাসূলুল্লাহ সাহাবীরাও কি করেছেন? এরকম 30 পারা কোরআন কারীমকে কি করেছেন? পরিবর্তন করেছেন। তাহলে জামাতে শিয়ায়ের মতে কোরআন কারীম মোট কয় পারা? 90 পারা। তার মধ্যে 30 পারা হলো কোরআন কারীম, আর 30 পারা রাসূলুল্লাহর সাহাবীরা কি করেছেন? পরিবর্তন করেছেন। আর তারা বলতে চায় বাকি 30 পারা এখনো শিয়া সম্প্রদায়ের অনুসারীরা যাদেরকে ধর্মীয় লিডার মনে করে, ভবিষ্যতে তারা আসবেন এবং তাদের কাছে নবী রাসূলদের মতোই ওহির মর্যাদা সংরক্ষিত থাকবে। বাকি ওই 30 পারা থেকে কি করা হবে? প্রোটেকশন দেয়া হবে। নাউযুবিল্লাহি মিন যালিক। এই শিয়া সম্প্রদায়ের অনুসারীরাই কি করতে চায়? আমাদেরকে বিপদগামী করতে চায়। কি দিয়ে বিপদগামী করতে চায়? অনেক কথাই আমি বললাম, দুটো কথা বলবো। একটি হলো তাজিয়া মিছিল বের করার মধ্য দিয়ে আমাদের ঈমান হরণ করতে চায়। তাজিয়া মানে কি? এটা খায় না গায়ে মাখে, বলেন না সবাই? তাজিয়া হলো সেই জিনিসের নাম। শিয়া সম্প্রদায়ের অনুসারীরা হযরত হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু এর কৃত্রিম মাজার বানিয়ে কি করে? তারা 10 মুহররম আশুরার দিন রাজপথে বের হয়ে যায়। শুধু তাই নয়, একদিকে হযরত আবু বকর সিদ্দিক, আরেকদিকে উসমান, আরেকদিকে ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুর নামও কি করে তারা পোস্টারে ধারণ করে। এরপরে সমান স্লোগান দিতে থাকে আবু বকর, ওমর এবং উসমান ইসলামের সবচাইতে নিষিদ্ধ এবং সবচাইতে জঘন্য দুশ্মন। তারা এই ফতোয়া দেয়। প্রিয় ভাই সব, এবং এই জামাতে শিয়ায়ের মারাত্মক আরেকটা কর্মসূচি হলো এই যে 10 মুহররম যখন আসে তখন তারা কি করে? হাতে ছুরি নিয়ে নিজের বুকে, নিজের পিঠে, নিজের মুখে কি করে? তারা সমানে আঘাত করতে থাকে। তাদের সম্পর্কে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন লাইসা মিন্না, তারা আমাদের দলভুক্ত নয়।
যারা নিজেদের হাতে চাকু ধারণ করে নিজের বুকে মুখে আঘাত করে আর জাহিলিয়াত ব্যক্তিদের মতো চরমভাবে চিৎকার করে, তারা আমার দলভুক্ত নয়। এই শিয়া সম্প্রদায় কি করে, 10 মুহররম আসলে তাদের এই অপতৎপরতা অভিযান তারা শুরু করে দেয়। এজন্য আমাদের উচিত শিয়া সম্প্রদায়ের সকল প্রকার বাতিল আকায়েদ থেকে আমাদের ঈমানকে হেফাজত করা। আল্লাহ রাব্বুল আলামিন আমাদের সকলকেই শিয়া সম্প্রদায়ের ঈমান বিধ্বংসী কর্মসূচির হাত থেকে আমাদের সকলকে যেন হেফাজত করেন। আমরা সকলে বলি আমিন। ওয়া আখিরু দাওয়ানা আনিল হামদুলিল্লাহি রাব্বিল আলামিন।